সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে প্রতিদিনের মতোই আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। আজ বৃহস্পতিবার ৩ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ, ১৭ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। বিএনপির গণসমাবেশের দিন ধর্মঘট, পাল্টাপাল্টি দাবি পরিবহনের দুই সংগঠনের। সিলেট বিএনপির গণসমাবেশের একদিন আগে ছাত্রলীগের শোডাউন এবং ২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ। শুনছিলেন আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। সিলেটে বিএনপির উদ্যোগে আগামী শনিবার বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশকে ঘিরে সিলেট বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে দুটি পরিবহন সংগঠন। সেসব দাবি মেনে নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন সংগঠন এবং তার মধ্যে পাল্টাপাল্টি দুটি সংগঠন। প্রথমে বুধবার বিএনপির সমাবেশের দিন ধর্মঘটের ডাক দেয় সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক সমিতি এবং তাদের ডাকা ধর্মঘটের কারণ হিসেবে দুটি দাবি করা হয়েছে। আর বৃহস্পতিবার সিলেট জেলা শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ৪ দফা দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে সংগঠনদের উদ্যোগে ডাকা ধর্মঘটের একটি পক্ষের দাবি নতুন করে সিএনজি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশন না দেওয়া এবং অটোরিকশায় ৩ জনের অধিক যাত্রী পরিবহন না করা এবং চালকের আসনে গ্রিল লাগানোর দাবি রয়েছে। অপরপক্ষের দাবির মধ্যে রয়েছে সিএনজি চালিত অটোরিকশার নতুন রেজিস্ট্রেশন প্রদান করতে হবে এবং তাদের পাল্টাপাল্টি দাবিতে সিলেটের জনগণ শনিবার সব ধরনের যানবাহন চলাচল থেকে বাদ পড়বেন এবং ভোগান্তির শিকার হবেন। এ বিষয়ে সিলেট সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল কবির বলেছেন, তারা দুটি দাবিতে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছেন। তাদের দাবি নতুন করে সিএনজি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশন না দেওয়া এবং অটোরিকশায় ৩ জনের বেশি যাত্রী পরিবহন না করা এবং চালকের আসনে গ্রিল লাগানো। আর নতুন করে সিএনজি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশন সহ ৪ দফা দাবিতে ধর্মঘটের ডাকার বিষয়ে সিলেট জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া বলেন, তারা ৪ দফা দাবিতে ধর্মঘট ডেকেছেন এবং তাদের ন্যায্য দাবিগুলো সিলেটের সবকটি পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনের অনুমতি প্রদান, সিএনজি চালিত অটোরিকশার নতুন রেজিস্ট্রেশন প্রদান, সিলেটের লামাকাতি এবং শেওলা সেতুতে টোল আদায় বন্ধ, হাইওয়েতে টমটম এবং নছিমন চলাচল বন্ধ করা এবং তাদের দাবিগুলো পূরণ না হলে উভয় দলই কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন। সিলেটে বিএনপির সমাবেশের একদিন আগে অর্থাৎ আজ বৃহস্পতিবার হঠাৎ করেই মহানগরের চৌহাট্টা পয়েন্টে মিছিল সহকারে অবস্থান নিয়েছে মহানগরের ছাত্রলীগের একদল কর্মী। বৃহস্পতিবার বিকেল ৪:৫টার দিকে শতাধিক মোটরসাইকেল যোগে স্লোগান দিতে দিতে পূর্ব জিন্দাবাজার থেকে জিন্দাবাজার পয়েন্ট হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে অবস্থান নেয় তারা। এ সময় বিএনপি বিরোধী স্লোগানও দিতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে বিএনপি সমাবেশস্থলের অদূরে ছাত্রলীগের এমন অবস্থা দেখে স্থানীয় ব্যবসায়ী এবং পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছিল। পুলিশের হস্তক্ষেপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কিছু সময় চৌহাট্টা পয়েন্টে অবস্থানের পর ছাত্রলীগের নেতাকর্মীদের জিন্দাবাজার থেকে চলে যেতে নির্দেশ দেয় পুলিশ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল সহকারে জিন্দাবাজার হয়ে বন্দরের দিকে চলে যান। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবার আলী শেখ জানিয়েছেন, সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সবসময় তৎপর রয়েছে এবং পুলিশ ছাত্রলীগের মিছিলকে গণসমাবেশের দিকে যেতে দেয়নি এবং রিকিবাজার এবং চৌহাট্টায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবারে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফল ২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে যে কোনো দিন প্রকাশ হতে পারে। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে এই ৩ দিনের মধ্যে যে কোনো একদিন ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক সাব কমিটির সভাপতি তপন কুমার সরকার জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ওই ৩ দিনের মধ্যে যে কোনো একদিন মন্ত্রণালয়ের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দিতে পারবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। এবছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখেরও বেশি। ৩,৭৯০টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা এবং মোট পরীক্ষার্থীদের মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।